আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা একটা জেড প্ল্যান্ট, আর এবার আজকে আমি আলোচনা করব জেড প্ল্যান্টের শীতের কেয়ার নিয়ে। এই জেড প্ল্যান্টের সম্পূর্ণ কেয়ার সম্পর্কে এবং অন্যান্য অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এরকম একটা কি বলে এটারে, মানে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো দেখুন এখন কি অবস্থা আমার সে গাছের, সব কিছুই আমি বলছি আস্তে আস্তে। তো এই গাছের কিন্তু এটা একটা পার্মানেন্ট গাছ। তো পার্মানেন্ট গাছের জন্য কিন্তু শীতের সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা মানে ডরমেন্সি পিরিয়ড, এই সময় গাছগুলো কম বাড়ে। তবে এই গাছটা এমন একটি গাছ, এই গাছটা কিন্তু সারা বছরই কম বেশি বাড়ে, তবে শীতের সময় একটু কম বাড়ে আর গরমের সময় প্রচুর পরিমাণে বাড়ে। এটা গরমের সময় প্রচুর পরিমাণে ডালপালা ছাড়ে, তবে শীতের সময় যে ছাড়ে না তা কিন্তু নয়, একাধারে কিন্তু ছাড়তেই থাকে। এই গাছটা থেকে ডাল কেটে আমি কিন্তু এইগুলা করেছিলাম। দেখুন এখানে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি আমি, যে এটা একটা বনসাইয়ের মতো হবে। আস্তে আস্তে যত আমি কাটবো এখানে, এই যত একটা মাথা কাটলে কিন্তু দুইটা মাথা হবে, দুইটা কাটলে আবার চারটা হবে, এভাবে কাটতে কাটতে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন, আর এই গাছগুলো সব থেকে বড় একটা বিষয় হলো একদম ছোট থেকে ছোট চারা মানে ডালও হয়ে যায়। এই গাছে যখন নতুন ডাল বের হয় তখন কিন্তু আমি এগুলো কেটে দিই। তো কেটে দিলে এই গাছে কিন্তু এটা নিচেই পড়েছে, দেখুন নিচেই পড়ে জাস্ট ছোট্ট একটা ডাল, সেটাও কিন্তু বেঁচে গেছে। এই যে আমি এইগুলা যে গাছ থেকে ভেঙে দিচ্ছি, যখনই নতুন কোনো ডাল হচ্ছে আমি কিন্তু এগুলা ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে এটা যদি নিচেই পড়ে, কোনোভাবে সে শিকড়টা যদি ধরতে পারে সে কিন্তু বেঁচে যাচ্ছে। একদম ছোট থেকে ছোট ডাল এটা বেঁচে যায়। আর এটা একটু ভেঙে দিচ্ছি কারণ ও মাথার দিকে শুধু থাকবে, আর হচ্ছে নিচের দিকে এটা আরও বেশি মোটা হবে, ডালটা অনেক সুন্দর লাগবে দেখতে। আর একটা বনসাই করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। আর আমার এইখানে যে গাছটা আমি করেছি এটা কিন্তু অনেক সময় লাগবে। আপাতত আমার গাছ আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে, এবং নিচে যেগুলো আমি বসিয়ে দিয়েছিলাম একদম ছোট ছোট ডালগুলা, সবগুলা কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। আর এইটাতে আমি একটু বলা যায় যে একটু চেঞ্জ করেছি, কারণ এখানে আমি একটা অর্কিড পটের ভিতরে দিয়েছিলাম, কিন্তু সেটা অনেক আঁটো এবং অনেক ছোট হয়ে গিয়েছিল। তো সেটা বের করে আমি একটা পানির বোতলের পট কেটে এখানে বসিয়ে দিয়েছি, এবং দেখুন এটাই কিন্তু বেশ ভালো হবে, যখন পুরাটা ঘিরে যাবে তখন কিন্তু খুবই ভালো হবে। তো যাই হোক, শীতের কথা, শীতের যত্নের সম্পর্কে একটু বলে দিব। এই গাছ কিন্তু সবসময় এই গাছগুলা সূর্যের আলো খুব পছন্দ করে। আপনার এই গাছ যদি আপনি সূর্যের আলোতে রাখতে পারেন, সারা দিন যদি সূর্য আলো দিতে পারেন, তাহলে এই গাছ খুবই ভালো থাকবে। আধাবেলা দিতে পারলেও হবে, তবে আমার গাছগুলোতে কিন্তু আমি এত রোদ দিতে পারি না। 3-4 ঘন্টা 5 ঘন্টা হয়, কারণ মাঝে মাঝে সূর্যের একটা মুভমেন্ট হয়, সেটা মাঝে মাঝে এক জায়গায় একরকম রোদ লাগে, অন্য সময় মানে আলাদা আলাদা রোদ লাগে, এটা বলা যায়। তো আমার যেহেতু পূর্বমুখী বারান্দা, আমি সকালে রোদটা পাই 11টা 11:30 পর্যন্ত পাই, মাঝে মাঝে 12টা পর্যন্ত পেয়ে যাই। তো আপনি যদি অনেক রোদ দিতে পারেন, এই গাছ সব থেকে সূর্যের আলো পেলে এর আর কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র সূর্যের আলো দিলেই আপনার এই গাছটা খুবই ভালো থাকবে। তো শীতের সময় একটি কাজই করবেন, পুরা সূর্যের আলোতে রেখে দিবেন, তাহলেই আপনার গাছ খুব ভালো থাকবে। শীতের সময় এক্সট্রা কেয়ার বলতে কি বলে, এই গাছগুলোকে কোনো রকম কোনো মানে যন্ত্রণা দেওয়া যাবে না, ওদেরকে ওদের মতো থাকতে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না, এক জায়গায় রেখে দিতে হবে, তাহলে এই গাছগুলো খুব ভালো থাকবে। এবং রিপোর্ট করা থেকে বিরত থাকতে হবে, কাটিং করা থেকেও বিরত থাকতে হবে। যদি খুব প্রয়োজন হয় যে আমি কাটিং না করলে কিংবা আমার গাছটা না উঠালে মরে যাবে, তাহলে করবেন, তাছাড়া কিন্তু এখন এই মুহূর্তে কাটিং করবেন না। শীতের শেষে ফেব্রুয়ারির দিকে আপনারা গাছের কাটিং করা শুরু করবেন, রিপোর্ট করা শুরু করবেন। এখন কিন্তু কোনোভাবেই রিপোর্ট করা যাবে না। এই গাছটা এমন একটা গাছ, দেখুন আমি দেখিয়ে দিই, এই গাছটা মানে মরে যাবে, তারপরে কিন্তু যদি আপনি আবার মানে গাছটা উঠিয়ে আবার বসিয়ে দেন, তাহলে কিন্তু বেঁচে যাবে। আমার এই গাছের ডালটা দেখুন, এখানে 2-3টা গাছ লাগানো আছে। তো এই গাছের ডালটা হঠাৎ করে দেখি যে শুকিয়ে গিয়েছে, পাতাগুলো শুকিয়ে গিয়েছে। আমি কি করেছি, গাছটা উঠিয়ে ফেলেছি,
যে নিশ্চয়ই গাছের গোড়ায় কোনো সমস্যা হয়েছে। গাছটা উঠিয়ে দেখি গাছের গোড়ার একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। তো সেটাকে আমি উঠিয়ে গাছের গোড়াটা কেটে আবার মাটিতে বসিয়ে দিয়েছি। তো দেখুন আমার গাছ আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে এবং এগুলো সব নতুন ডাল বের হয়েছে। এখানে কিন্তু সব পাতা পড়ে গিয়েছিল, এগুলো কিন্তু নতুন পাতা বের হয়েছে। এই গাছটা খুবই হার্ডি একটা প্লান্ট, আবার খুবই মানে মারা যায় খুব সহজে। তো শীতের সময় পানিটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে, খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। খুব বেশি পানি দিলে গাছ মারা যাবে, এবং এত কম দিবেন না যে আপনার গাছের পাতা শুকিয়ে যাবে। তো শীতের সময় একটু পানিটা দেখে দিলেই আপনার হবে। মাটিটা 1 ইঞ্চি শুকিয়ে যাবে, তখনই আপনার গাছে পানিটা দিয়ে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এই গাছগুলো যখন চারা করবেন তখন ছোট কোনো পাত্রে লাগানোর জন্য। দেখুন আমি এখানে ছোট ছোট কিছু ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম, সবই হয়ে গিয়েছে। যেটা পড়ে যায় সেটাও হয়ে যায়, কোনো সমস্যা নাই। দেখুন শিকড় কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এই যে শিকড়, এগুলো সব শিকড় হয়ে গিয়েছে। তো এই গাছের যত্ন সম্পর্কে ভিডিও আছে, আমি এখনও টুকটাক বলে দিচ্ছি। আর সবসময় এই গাছে চেষ্টা করবেন নাইট্রোজেনযুক্ত খাবার দিতে। অ্যাসিডিক সয়েল মাটি কিন্তু এরা খুব পছন্দ করে। অ্যাসিডিক সয়েল যেমন আপনি চায়ের পাতা দিতে পারেন কিংবা কফি দিতে পারেন, তবে আপনি নাইট্রোজেনযুক্ত খাবার একটু বেশি দিবেন, কারণ এটা একটা পাতাবাহার জাতীয় গাছ, খুব পরিমাণে পাতা হয়। সবুজ পাতা থাকার জন্য নাইট্রোজেন খাবার দিবেন। সেটা হচ্ছে আপনি ভার্মি কম্পোস্ট দিলেই যথেষ্ট, খুব বেশি পরিমাণে কিছু দরকার নাই। আবার এটাতে হাড়ের গুঁড়োও দেওয়া যেতে পারে, এরা হাড়ের গুঁড়োও খুব পছন্দ করে। দেখুন আমার এখানে কিন্তু যখন এই গাছটা হয়ে যাবে তখন একটা সুন্দর একটা শেপ আসবে, অনেক সুন্দর একটা শেপ আসবে। আর আস্তে আস্তে কিন্তু নিচ থেকে ডালপালা বের হচ্ছে। দেখুন এটা লাগানোর পরে কিন্তু আস্তে আস্তে পাতা পড়ে যায়, তারপরে আবার নতুন পাতা বের হয়। আর সব সময় এই গাছের কিন্তু কাটিং করতে হবে, পিঞ্চিং করতে হবে। এই যে এটা ডালটা ধরে কেটে দিতে হবে, তাহলে আবার নতুন করে নতুন ডাল বের হবে। তো আমি এই মুহূর্তে এগুলো কাটবো না, আবার যখন একটু বড় হবে তখন এগুলো পেঁচিয়ে আমি এভাবে বেঁধে দিব, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখুন এটাও কিন্তু আমি কেটে দিয়েছিলাম, এটা কেটে দেওয়ার পরে এখানে আরও হয়েছে। দেখুন একটা থেকে 2টা হয়ে গিয়েছে, এখন এই 2টা কেটে দিলে 4টা হয়ে যাবে। এভাবে সব ডাল যখন লম্বা হবে এটাকে পেঁচিয়ে একটা সুন্দর একটা, দেখুন এত সুন্দর লাগবে। এখানে নিচের ডালগুলা পাতাগুলা সব বেঁচে গেছে। তো শীতের যত্ন বলে দিলাম। শীতের যত্ন বলতে গাছে খুব বেশি যত্নের প্রয়োজন নাই, খুব বেশি যত্ন করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।